नमस्कार बंधुरा अंजना कुकिंग्से आपनादेर स्वागत। आज के आमी बानाबो डिमेर झोल। घरे धरुन कोनो सब्जी बा रान्नार मतन किछुई नेई, डिम और आलू घरे रयेछे, ताई दिये एकटा आमरा झोल बानिये फेलते पारी। डिम आलुर झोल खेते खूबई भालो लागे, गरम भाते रुटी परोटा सबकिछु दियेई खावा जाय। आमार आजके सेई अवस्थाई, आमार घरे कोनो सब्जी बा रान्नार मतन तेमन किछु नेई, डिम और आलू आछे, ताई आमी डिम दिए आलू दिए एक झोल बानाबो। आमी किभाबे बानाई चलुन देखि जाई। बंधुरा आमी गैस जालिए दिएछि और कड़ाई बसिए दिएछि, कड़ाईते जल दिएछि। एबार आमी डिम सेদ্ধ बसिए देब। एबार आमी एक चामच नुन दिए देब। नुनटा दिए दिले डिमटार खोसाटा खूब भालोभाबे छेड़े जाबे। एबार आमी डिमटा सेদ্ধ करे नेब। बंधुरा आमी कड़ाईटा बसिए दिएछि, आमार डिमगुलो सेদ্ধ हये गेछे, छाड़िए निएछि। छाड़िए नुन हलुद आमी माखिए निएछि। एबार एकटु भेजे नेब। बंधुरा एबार आमी सर्षेर तेल दिए देबो। रान्नाटा आमी पुरोटाई सर्षेर तेले करब। एबार डिमटा आमी भेजे नेब। बंधुरा आमार डिमटा भाजा हये गेछे, एबार तुले नेब। बंधुरा डिम भाजार तेलेर मध्येई आमी आलूटा भेजे नेब। बंधुरा आमी कम आँचे मिडियाम आँचे आमी आलूटा भेजे निচ্ছি। तार मध्य आमी एकटा पेस्ट करे निये आसि। दुटो मिडियाम साइजेर पेঁয়াজ निয়েছি, 1 इंची आदा निয়েছি, और 12-13টা रसुনের কোয়া নিয়েছি, और 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এটা আমি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তার মধ্যে আমি একটুখানি জিরে, গোটা জিরে আর লবঙ্গ, এলাচ, দারচিনি এটা ফোড়নে দিয়ে দেব। আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। 5-10 সেকেন্ডের মতন থাকবে, এটা একটু সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি পেস্টটা দিয়ে দেব, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ, তার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। পুরো পেস্টটা আমি এবার কষিয়ে নেব। ভালো করে আমি এটা কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, টমেটো দিয়েছিলাম, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মিক্সির বাটির ধোয়া জলটা দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নেব। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। ভালো করে কষিয়ে নেব। আমি আরেকটু জল দিয়ে দেব কষানোর জন্য।
বন্ধুরা দেখুন আমার কষানোটা খুব সুন্দর হয়েছে। মশলা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। চারদিক থেকে তেল বেরিয়ে এসছে দেখুন। আর মশলা কষানোটা হয়ে গেছে। আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব, যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আলু ভাজার সময় তো অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেব না। বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি আর জল দেব না, এই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দেব। দেখুন লাল লাল ঝোল কি সুন্দর রংটা হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এবার আমি একটু ঢাকাটা তুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, মাঝখান থেকে কেটে গেছে। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকাটা তুলে। এবার আমি ডিমগুলো সব দিয়ে দেব। বন্ধুরা এবার ডিমগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এবার আঁচটা একটু হাইতে রাখবো, এতক্ষণ মিডিয়ামে রেখেছিলাম। ডিমটা আমি আগে দিইনি, বেশি ফুটলে ডিম শক্ত হয়ে যায়। লাল লাল ঝোল। বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা এরকম বাড়িতে একবার বানিয়ে খাবেন। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, লাল লাল ডিমের ঝোল। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা এই ডিমের ঝোল আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।